এক কথায় যদি বলি, কাঁথির ইউথ গিল্ড এবারে সেরা। দেখুন এই মণ্ডপে ঢোকার যে মুখটা, আর ঠিক এই এন্ট্রি পথে এরকম একটা দৃশ্য, যেখানে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, সামনে ষাঁড় এবং বিভিন্ন রকম দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন পেছন থেকে একটা আলোর ঝলকানি যাচ্ছে, মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। আর পাশ থেকে এবার শ্রীকৃষ্ণের যে লীলা কীর্তনগুলো, সেগুলো একে একে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন এগুলো আস্তে আস্তে একে একে আপনাদের জন্য তুলে ধরছি। প্রথমে এখানে একটা দারুণ দৃশ্য উপভোগ করুন। এবার মণ্ডপের দিকে এগানো যাক। আর মণ্ডপের দিকে এখানেই আর শ্রীকৃষ্ণের যে লীলাকীর্তিগুলো না, সেগুলো এখানে পুরো মণ্ডপে ফুটিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখুন, আর এই জায়গাটাতে শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ দোলনায় দুলছে, এই দৃশ্যটাও তুলে ধরে। প্রেম মন্দির তো বাইরে থেকে দেখলেন, এবার ভেতরে চলুন। ভেতরে আমাদের জন্য কি সারপ্রাইজ ওয়েট করছে সেটা তুলে ধরুন। এর রয়েছে না, এইখানে দেখুন বিভিন্ন সখীদের মূর্তি রয়েছে, অর্থাৎ ভগবানের পাশে যে সখীরা থাকেন তাদেরকে এই জায়গায় রাখা রয়েছে। আর সোজা এগিয়ে গেলে একদম সামনে পাবো বাবা মহেশ্বর, অর্থাৎ ভোলেনাথকে সামনে পাবো। ঠিক ভোলে বাবাকে দেখার পর বাঁ দিকে গেলে শ্রীকৃষ্ণের যে লীলা কীর্তিগুলো সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন এখানে শ্রীকৃষ্ণ যে মাখন চুরি অর্থাৎ ননি চুরি করেছিল, সেই দৃশ্য কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন। আর এখানে মাখন চুরি করছে, এখানেও সেই একই দৃশ্য। আর ঠিক ওই পারে ডান দিকে চলে গেলে দেখবেন যশোদা শ্রীকৃষ্ণকে যে সামলাচ্ছেন সে দৃশ্য তোলা হয়েছে। আর এখানে যে ঐতিহাসিক মুহূর্ত, রাধা কৃষ্ণ দোলনায় ঝুলছে। আর ঠিক উল্টো দিকে মানে বাঁ দিকে গেলে এইখানে পাবেন আপনি রাধা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, এই দৃশ্য কি মধুর দৃশ্য, তাই না? এখানকার মায়ের প্রতিমা এখানেই তৈরি হয়। মায়ের রূপ খালি দেখুন, অসাধারণ, অপরূপ। শুধু মা নয়, মায়ের পাশে যে মূর্তিগুলো মানে এই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ যারা রয়েছে, দারুণ একটা স্ট্রাকচার, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। কিন্তু এখানে লাইটের কাজ আরো অনেক বাকি, মণ্ডপের কাজ বেশ কিছুটা বাকি, লাইটিং এর কাজ অনেকটাই বাকি। আর লাইটিং এর কাজ পুরোটা হয়ে গেলে এই মণ্ডপের রূপ আরো পাল্টে যাবে। কিন্তু যেটা বলেছিলাম, সেই যে বৃন্দাবনের প্রেম মন্দির, উফ সেরা, অসাধারণ লাগছে। আর এই পুকুরে যখন লাইটিংটা পড়বে আরো আরো সেরা লাগবে। জাস্ট দেখানোর চেষ্টা করি, আমি পুকুরের এই পার থেকে, রাস্তার উপর থেকে আপনাদের, আর এই চারপাশেও আলো থাকবে। আর এই রাস্তার যে পাশে এইখান থেকে লাইটগুলো শুরু হয়, তো এইখান থেকে লাইটগুলো শুরু হয়েছে দেখা। কি চমকে গেলে তো? চমকালে কি করে হবে বস, কারণ এটা যে কাঁথি, আর এটা কাঁথি মানে নান্দনিক ক্লাব। একদম মণ্ডপের বাঁ সাইডে আমি রয়েছি, বাম দিক থেকে দেখুন, দেখানোর চেষ্টা করি। একদম প্রথমেই দেখিয়েছিলাম যে পরপর চারটে চূড়ো, পেছনের চূড়োটা হালকাভাবে দেখা যাচ্ছে, তারপর সেই বড় চূড়ো, তারপর তিনটে পরপর চূড়ো রয়েছে। আর সেই চূড়োগুলোতে আলো পড়তে অসাধারণ লাগছে। জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করি, খানিকটা ইয়েলো কালারের লাইট পড়ার জন্য মন্দিরটা আরও বেশি ফুটে উঠেছে। তো এই মণ্ডপটা যদি আপনাদের একটু ক্লোজ আপ দেখাই, মানে একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি,
তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। আর এই যে মণ্ডপের রূপ আরো পাল্টে দিয়েছে, এই ঝাড়গুলো উৎকর্ষতা মণ্ডপকে আরো আরো সুন্দর করে তুলেছে। সত্যি বলতে এই মণ্ডপের যে মাধুর্যতা সেটা বলার মতো কোনো ভাষাই রাখে না। এত সুন্দর ডিজাইন, আর রাতের বেলা এই লাইট ফুটতে এত দারুণ লাগছে কি বলবো। এবার মণ্ডপটা দর্শন হলো, চলুন এবার মায়ের দর্শন করি। এই সামনে যে ঝাড়বাতিগুলো রয়েছে না, চোখ ধাঁধানোর মতো। এই ঝাড়ের আলোগুলো দেখতে দেখতে আমরা মায়ের দর্শন করব। আস্তে আস্তে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে মা যে তৈরি হয়েছে এখানে, মায়ের রূপটা দেখুন খালি, জাস্ট অসাধারণ। আমি এখন একদম আপনাদের সিনেমাটিক দেখাচ্ছি। দেখুন মায়ের রূপটা, মায়ের রূপ সত্যি অপরূপ। Will you permit me to speak in Bengali? My Bengali is very faulty, but I love to speak in Bengali. Because I love Bengal, I love Bengalis, I love the Bengali language.